এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি করেছে, এগুলো সব জানিস তো সবাই? হ্যাঁ, দেখেছি। সবাই দেখেছো? দেখেছি। আজকে যে নিউজটা আছে সেটা কিছুটা স্ট্যাটিক পোর্শন কেউ কভার করবে, যেমন ব্রিক্স। ব্রিক্সের নাম সবাই শুনেছিস? হ্যাঁ স্যার। কে কে ব্রিক্সের নাম প্রথম শুনছিস বল, তার একটু বলবো ডিটেল। বলতে হবে? বল, না বললে কি করে বুঝবো? না স্যার, বলার দরকার নেই, সব হওয়া আছে তো ড্যামসে। আমি তো ধামসে করেছিলাম, বাকি অনেক আছে। বলে দেন স্যার, বলে দেন। হালকা করে অল্প। ব্রিক্স 2009 সালে 16 জুন তৈরি হয়েছিল, হ্যাঁ? আজ থেকে বছর আগে। এটা হচ্ছে রাশিয়াতে ফর্ম হয়েছিল। রাশিয়াতে প্রথম ফার্স্ট ব্রিক্স সামিট হয়েছিল। ব্রিক্সটা হলো রাশিয়াতে, যেমন তখন ফার্স্ট সামিটটা কোথায় হবে? প্রথম সামিট মানে হচ্ছে মানে সবাই একসাথে মিলছে, এটা প্রথম মিলছে। আর কি কিছু বলবে? আর কি কিছু? দেখ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, মানে হচ্ছে এটা দেশের গভর্নমেন্ট। হ্যাঁ বলো, বলো। নটা মেম্বার স্টেট এক জায়গায় হয়ে ব্রিক্স সামিটটা করেছিল, হ্যাঁ? ব্রিক্স এর ফুল ফর্মটা কে বলতে পারি বল? শুনিস না? স্যার ব্রাজিল। হ্যাঁ, আচ্ছা, ব্রাজিল। আর বলবো। হ্যাঁ, বলো বলো। স্যার ব্রিক্স, ব্রিক্স এর ব্রাজিলে মানে বি হচ্ছে ব্রাজিল, আর হচ্ছে রাশিয়া, আই হচ্ছে ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, আর এস হচ্ছে সাউথ আফ্রিকা। ভেরি গুড। এই এই হচ্ছে তোমার হচ্ছে ব্রিক্স, হ্যাঁ? আগে ছিল ব্রিক, ব্রিক ছিল, এস পর থেকে জয়েন্ট হয়েছে, এস আগে ছিল না। বুঝতে পেরেছো? মানে এস ছিল না মানে কোন দেশ ছিল না? সাউথ আফ্রিকা ছিল না। সাউথ আফ্রিকা ছিল না। সাউথ আফ্রিকা পর থেকে জয়েন করেছে, হ্যাঁ? 2010 সালে সাউথ আফ্রিকা জয়েন করেছিল। যাই হোক, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের যে ব্রিক্সটাকে বাড়াতে চাইছে গভর্নমেন্ট, ব্রিক্সটাকে, আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্রিক্সটাকে বাড়াতে চাইছে। ব্রিক্সটাকে বাড়িয়ে এই দেখো, এখানে ইজিপ্ট, ইরান, ইউএই, সৌদি আরবিয়া আর ইথিওপিয়া এই কয়েকটা দেশকে এক জায়গায় করে জয়েন করতে চাইছে। তার জন্য ইন্ডিয়া লেগে পড়েছে জুন মাসের 10 তারিখ থেকে, যাতে ব্রিক্সকে যাতে আরো বাড়ানো যায়, যাতে আরো ইনভেস্ট আসে, যাতে সমস্ত দেশের তোমার হচ্ছে প্রফিট শেয়ারিংটা বাড়ে এবং হচ্ছে সিকিউরিটি পারপাসটা আরো বাড়ে, এটাকে এনশিওর করার জন্য ইন্ডিয়া সেটাকে আরো বাড়াতে চাইছে। সেখানে ইজিপ্ট, ইরান, ইউএই, সৌদি আরবিয়া, ইথিওপিয়া আমাদের পরীক্ষাতে দিয়ে দিবে যে যে কোনো একটা কান্ট্রির নাম দিয়ে দিবে, ধর নাও ইজিপ্ট দিয়ে দিল, আর বাকিগুলো দিয়ে দিল না। তানজানিয়া দিয়ে দিল, আফ্রিকা দিয়ে দিল, তারপর হচ্ছে রাশিয়া রাশিয়া তো আছেই, তোমার ইউএই দিল না, বা ইউএই দিয়ে দিল আর বললো যে এখানকার মধ্যে কোনগুলো কটা হচ্ছে তোমার ব্রিক্সের নতুন কান্ট্রি হতে চাইছে। তোমাকে তখন হয়তো বোথে টিক মারতে হবে, এ আর সিতে। ঠিক আছে, কোশ্চেন কি করে হবে? হ্যাঁ স্যার, বুঝলাম। ব্রিক্স ব্রিক্স যতটুকু, কারো কোনো ডাউট আছে? না। অর্গানাইজেশন দেখে নিবি, কারো কাছে না থাকে তো আমার কাছে পাঠিয়ে দেবো। যদি ইন্ডিয়ান পলিটিক্স এখন থেকে থাকিস রিসেন্টলি, আচ্ছা, কেউ জানিস যে বিজেপি এক এক মানে কি জানিস হয়তো, হ্যাঁ? যে বিজেপি হচ্ছে তোর জোট সরকার গঠন করেছে, নিয়ে থেকে একা করতে পারেনি, জানিস হ্যাঁ বিষয়টা? স্যার। এর মধ্যে চন্দ্রবাবু নাইডু, জানিস? হ্যাঁ চিনি হ্যাঁ, স্যার, উড়িষ্যার আছে। চন্দ্রবাবু নাইডু নাইডু কে আছে এখন? মানে এইবার বেশি বেশি ওদের নাম শুনতে চাইছিলাম, ওরা নীতিশ কুমারের, ব্যাস। ডিটেলসে জানি না।
চন্দ্রবাবু নাইডু আর কেউ কেউ জানে অতল? না স্যার, এটা এইবারই স্যার অন্ধ্রপ্রদেশ এদের চিফ নাম জানতে মিনিস্টার। পারলাম। এ কি বলছে? অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ চিফ মিনিস্টার। তো চন্দ্রবাবু নাইডু হচ্ছে 1950 হচ্ছে অন্ধ্রপ্রদেশে জন্ম হয়েছিল ওর। জেনে নিবি, এ খুব কি ফ্যাক্টর ছিল এবার। 2014 থেকে 2019 চিফ মিনিস্টার ছিল। এবার ভোটেও আবার জিতেছে। এবার হচ্ছে বিজেপির সঙ্গে ওরা মার্জ যেহেতু করেছে, চন্দ্রবাবু নাইডু আর এ হচ্ছে তোর নীতিশ কুমার বিহারের। এরা হচ্ছে এবার বিশাল কি ফ্যাক্টর। ফ্যাক্টর মানে যেহেতু যেহেতু হচ্ছে চন্দ্রবাবু নাইডু আর এ হচ্ছে তোমার যেহেতু ভোট একটু বেশি পেয়েছে আর বিজেপির জোট ছাড়া জিততে পারতো না, তাই এরা বিশাল একটা কি ফ্যাক্টর হয়ে গেছিল, হ্যাঁ? এর পার্টিটার নাম হচ্ছে চন্দ্রবাবু পার্টিটার নাম, তোরা পার্টিটার নাম ভালো করে মনে রাখবি, হ্যাঁ? টিডিপি। টিডিপি হচ্ছে তেলেগু দেশম পার্টি। ফুল ফর্ম না মনে রাখলেও হবে, টিডিপিটা মনে রাখলেও হবে। চন্দ্রবাবু পার্টিটার নাম কি? টিডিপি। টিডিপি। যেহেতু এরা এবার কি ফ্যাক্টর, তো তো সেক্ষেত্রে এদের পার্টিটার নাম হয়তো দিয়ে দিল যে চন্দ্রবাবু নাইডু কোন পার্টি থেকে বিলংস করে। টিডিপি, তেলেগু দেশম পার্টি। মনে থাকবে? হ্যাঁ স্যার। ওই অ্যানাউন্স করে দিল, আগে হচ্ছে অন্ধ্রপ্রদেশের 3টা ক্যাপিটাল ধরা হতো। এখন অ্যানাউন্স করলো যে অমরাবতী হবে সোল ক্যাপিটাল। মেন ক্যাপিটাল হবে এখন অমরাবতী। ঠিক আছে? মেন ক্যাপিটাল কি তাহলে এখন? অমরাবতী। অমরাবতী। তাই কারো ইকোনমিক্স গ্র্যাজুয়েশনে ছিল, গ্র্যাজুয়েশন বা এইচএসে? দেখ তাহলে কারো ছিল না, বুঝে গেল। ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে ডেটা চেঞ্জ করেছে। ডেটা চেঞ্জ করেছে মানে আমাদের যখন এনএসও রিপোর্ট আসবে, এনএসও রিপোর্ট আসার পরে চেঞ্জ করতে এটা আমাদের সবার জানা ছিল। এই এনএসও রিপোর্টটা এসে গেছে। এনএসও মানে হচ্ছে আমাদের যে স্ট্যাটিক্যাল বডিটা যে আমাদের ফোরকাস্টিংটা করে। স্ক্রিন দেখাচ্ছে না? যাচ্ছে না? কখন থেকে দেখা যাচ্ছে না? যাচ্ছে যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, তাহলে তো নেটের প্রবলেম আছে। নেটটা একটু রিফ্রেশ দেখ নেট। এবার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে যখন দেখলো ইন্ডিয়ান গ্রোথটা প্রচুর আছে, ইন্ডিয়ার গ্রোথ। এবার যখনই আমাদের এনএসও যখন হচ্ছে ডেটা এনএসও কি, এগুলো সব আগের ক্লাসে বলা হয়ে গেছে, হ্যাঁ? যখন দেখলো যে প্রথম থেকে ক্লাস যদি কেউ না করে থাকিস না, একটু ভিডিওগুলো করে স্কিপ করে করে দেখে নিবি। স্কিপ না করলে হচ্ছে তোর 2x স্পিডটা বাড়িয়ে নিবি, দিয়ে দেখে নিবি। যেখানে দেখবি একটু গল্প হচ্ছে, যদি শুনতে ভালো না লাগে স্কিপ করে যাবি। এখানে টপিক নিয়ে কিছু ডিসকাস করছি, ওটা একটু শুনে নিস। অনেক কিছু বুঝতে পারবি না। হচ্ছে ওরা যখন এনএসও আমাদের রিপোর্ট ডেটা দিয়েছে, যখন দেখলো ইন্ডিয়ার গ্রোথটা এরকম চলছে, এফআই এখানে ফিনান্সিয়াল ইয়ার, ওরাও হচ্ছে কি ওদের নিজের ফোরকাস্টিং মানে হচ্ছে আগে থেকে পূর্বানুমান করা, ফোরকাস্টিংটা ওরা চেঞ্জ করে নিয়েছে। 2025-এ যেটা ওদের ফোরকাস্টিং করেছে, আগে ছিল 6.4% ছিল আগে। এখন সেটাকে চেঞ্জ করেছে 6.6%। আর তোর হচ্ছে 26-এ ছিল FY26 মানে ফ্লাইং ইয়ার। ফ্লাইং ইয়ার মানে এখানে ফিনান্সিয়াল ইয়ার, যেটা আগে ছিল তোর হচ্ছে 6.6 করে 6, এবার এটা করে দিচ্ছে 6.7। বুঝেছিস? আর 27-এ করেছে প্রজেক্টেড গ্রোথ 6.8%। মানে 6.6, 6.7, 6.8 পরপর মনে রাখবি। 25-এ 6, 26-এ 6.7, আর 27 আছে 6.8। ওয়ার্ল্ড ব্যাংক চেঞ্জ করেছে। ওয়ার্ল্ড ব্যাংক কি এটা আগের দিন একটু বলেছিলাম, আছে তো? সব ভুলে গেছি সব। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় রে? হাত তুলবি দেখি তো। বিশ্ব ব্যাংক। হ্যাঁ, বিশ্ব ব্যাংকের তোর হচ্ছে হাত তুলবি। বিশ্ব ব্যাংকের হচ্ছে তোর হেডকোয়ার্টার কোথায় আছে? বলো নাসিরুদ্দিন। স্যার ওয়াশিংটন ডিসি। ভেরি গুড। আমেরিকার ইউএস এর ওয়াশিংটন ডিসিতে। এটা জুলাই মাসের 7 তারিখে 44 খ্রিস্টাব্দে এস্টাবলিশ হয়েছিল, হ্যাঁ? ওর হচ্ছে টোটাল কান্ট্রি হচ্ছে 189। লাস্ট কান্ট্রি যেটা ঢুকেছিল সেটা হচ্ছে নাউরু। আর ওর প্রেসিডেন্ট আছে এখন অজয় বাংলা, যে হচ্ছে 14তম প্রেসিডেন্ট।
এত কিছু ডিটেলস না জানাও চলবে তোদের। তো এস্টাবলিশটা জেনে নিবি শুধু। আর হেডকোয়ার্টারটা, হেডকোয়ার্টার কোথায় বললাম? ওয়াশিংটন ডিসি, ইউএসএ। এগুলো কি পাঠিয়ে দিব? দামসে যারা পড়ছিস, দামসে এগুলো করিয়েছি। স্যার আমাদের এসব করানো আছে এসব। হ্যাঁ, এগুলো সব করিয়ে রেখেছি। আর যদি কারো কাছে না থাকে মেটেরিয়ালস, কোনো কিছু মেটেরিয়ালস না থাকে তো আমাকে বলবি, আমি পাঠিয়ে দেবো বাবু। ব্যাস, তবে চলে আয় ব্যাংকিং নিউজে চলে আয়। লার্জেস্ট আরবিআই পেমেন্ট ইম্পর্টেন্ট। যারা রেল দিচ্ছি তারা, রেলের পরীক্ষা দিচ্ছিস এখানে? হ্যাঁ স্যার এবার স্যার দিব লোকো পাইলটের আবার। তাহলে এসএমইটা দেখ ভালো করে একটু। আর দেখ, এসএমই ডিজিটাল বিজনেস লোন এটা কি? ডিজিটাল বিজনেস লোনটা হচ্ছে যে এখন এখন সরকার চাইছে, এসএমইর ফুল ফর্ম কে বলতে পারবি? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। হ্যাঁ, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটাকে বলছে এসএমই। যেটা আগে নাম ছিল এমএসএমই, এটা ছিল মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এটাকে মাইক্রোটাকে বাদ দিয়ে দিচ্ছে, এখন নাম দিয়েছে এসএমই। ঘাবড়ানোর কিছু নেই। এতদিন তোরা শুনবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমএসএমই বিজনেসে টাকা ইনভেস্ট করছে, এমএসএমই বিজনেসে ইনভেস্ট করছে। এখন শুনবি এসএমই তে ইনভেস্ট করছে। এটার মধ্যে ফারাক কিছু না। একটা ছিল মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, লেখা আছে এখানে। মাইক্রোটা বাদ দিয়ে দিবি। এখান থেকে দেখ লেখা আছে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তো ওই মাইক্রোটা বাদ দিয়ে দিবি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ওটা হচ্ছে এসএমই। ডিজিটাল বিজনেস লোনটা কি? ডিজিটাল বিজনেস লোন হচ্ছে যেটা ওদের টার্গেট আছে অডিয়েন্সের কাছে পৌঁছে, বেশিরভাগ অডিয়েন্সের কাছে পৌঁছে যাওয়া। যেটা মাত্র বলে 45 মিনিটের মধ্যে, 45 মিনিটের মধ্যে হচ্ছে টাকাটা গ্রুপের মধ্যে সবাইকে ছড়িয়ে দিবে। যার যত টাকা লাগবে, সেটা কত টাকা পর্যন্ত? লোন অ্যামাউন্ট হচ্ছে আপ টু 50 লাখ, 50 লাখ পর্যন্ত টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে 45 মিনিটের মধ্যে আহ, বেকার ছেলেদের হাতে পৌঁছে দেওয়ার। ঠিক আছে? তো কিসের বেসিসে দিবে টাকাটা? টাকাটা দিবে কিসের বেসিসে? কাউকে যে লোনটা দিবে কিসের বেসিসে দিবে? ও শোধ করতে পারবে কিনা, বিজনেস করে কিনা, বা চাকরি করে কিনা, এগুলো দেখবে না? এগুলো দেখবে না। ওর দেখবে ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখবে, আগে কত টাকা কোনোদিন লোন নিয়েছে, তো দিয়েছে কিনা, দিয়েছে তো কেমন টাইমে দিয়েছে, আর কত টাকা লেনদেন করছে, ডেবিট ক্রেডিট কি আছে ওর ব্যাংকের বইয়ে, আর জিএসটি রিটার্ন ফাইল করে কিনা ঠিকঠাক টাইমে। এই দুটো বিজনেসে কারো যদি ঠিক থাকে, ট্রানজ্যাকশন হিস্ট্রি আর জিএসটি, তাহলেই হচ্ছে ওদেরকে এসএমই ডিজিটাল বিজনেস লোন যেটা আছে, যে বলে 45 মিনিটের মধ্যে আপ টু 50 লাখ টাকা দিয়ে দেবে। 20 লাখ 30 লাখ টাকা তুই চাইলে আজকে 1 ঘন্টার মধ্যে টাকা পেয়ে গেলি। তাহলে বল এসএমইর ফুল ফর্মটা কি বলবি? হাত তোল। তোল সবাই, কে কে বলো, হয় নেবো? স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। বলো কত টাকা দিবে? বলো কত টাকা পর্যন্ত দিবে?
টুয়েলভ বল 60,000 crore, কত টাকা দিবে? আপ টু কত টাকা লোন দিবে? 60,000, 50 লাখ 60,000, 50 লাখ 50 লাখ, কত কতক্ষণের মধ্যে দেবে? 45 minutes, 45 মিনিট, ভেরি গুড। শুনতে পাচ্ছ? 45 minutes. হ্যাঁ হ্যাঁ। তা? হ্যাঁ স্যার, এখন আসলো, তখন থেকে বলে যাচ্ছি, হচ্ছিল না। 45 মিনিট। তা তুমি বলবে যে ওদেরকে যে কি দেবে, লোনটা দেবে, সেটা কিসের বেসিসে দেবে? কি দেখবে, কি চেক করে দেবে? কে বলবি বল? দুটো জিনিস বললাম, কি চেক করে ওদেরকে লোনটা দেবে? ওদের ব্যাংক ট্রানজেকশন পাসবুক আর জিএসটি ঠিকঠাক দিচ্ছে কিনা। হ্যাঁ, ভেরি গুড। ট্রানজাকশন হিস্ট্রি আর জিএসটি। কিন্তু স্যার ওটার সাথে তো ওর সিবিল স্কোরও দেখতে পারে না। না, কিছু দেখবে না, ট্রানজাকশন হিস্ট্রি দেখবে আর জিএসটি রিটার্নটা দেখবে। বুঝলি? সিবিল স্কোর ছোট মোটো কাজে দেখে, বড় বড় কাজে দেখে না, বুঝলি তো? 20,000 1 লাখ নিতে যাবি, 50,000 নিতে যাবি, তখন সিবিল স্কোর দেখবে। ব্যাংক কোনোদিন সিভিল টিবিল চেক করে না, সিভিল স্কোর চেক করে না। তো দেখবে জিএসটি রিটার্ন করছিস কিনা, বিজনেস ক্ষেত্রে দেখে। এমনি পার্সোনাল লোন নিতে যাবি 10-20 হাজার টাকা, তখন সিভিল স্কোর চেক করা হয়। আর যখন বড় লোন নিবি বিজনেস পারপাসে, তখন ট্রানজাকশন হিস্ট্রি দেখবে, জিএসটি দেখবে। যদি বিজয় মালিয়ার সিভিল দেখতো তাহলে জীবনে ওকে লোনই দিত না। ললিত মোদীকে যদি ওর সিভিল স্কোর দেখতো, তাহলে ওদের সিভিল স্কোর এত খারাপ ছিল ওরা লোনই পেতো না। তাহলে নেবো হুম। সিভিল স্কোর আমাদের শুধু জেনারেল ক্ষেত্রে দেখা হয় রে। এই যে ব্যাংক থেকে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি, আমাকে আমাকে তো একবার চেকই করেনি, দেখলো যে আছে কিনা সব। ডিফেন্সের এক্সাম কেউ দিবি? এক্সাম স্যার এগুলো ডিফেন্সের জন্যই আছে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আর্মি চিফ নতুন জয়েন করেছে, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। হ্যাঁ, উপেন্দ্র দ্বিবেদী। কে জয়েন করেছে? উপেন্দ্র দ্বিবেদী। রাখিস এটা, আর্মি চিফ। তাহলে আর্মি চিফ কে? মনে মনে বলি না এক দুবার। উপজেলা দিবে। এইখানে তো এবার পড়বি। বাকিগুলো যেগুলো আছে না, ওটা আগে আমি একটু ওটা পড়াবো, আগে এগুলো একটু হালকা করে বলবো, তারপর এগুলো পড়াবো। হ্যাঁ, পারবি না এখন। যে হকিটা এখন এখানে মেন জুনিয়র হকি আছে না, এটা খুব ইম্পর্টেন্ট এগুলো। তো আমাকে ওমেন্সটাও বলতে হবে। এটা তো আগে এগুলো একটু পড়ানো উচিত। দেখ, তো পরের দিন আমি আগে এগুলো একটু বলে দেবো, তারপরে এটা পড়াবে এগুলো। এটা একটু মনে রাখিস তো কেউ। দাদা এটা বাকি আছে অর্ধেকটা, বুঝলি তোরা? তা তোদের আমি ভেবেছি এই মাসের শেষ থেকে যে জিকের একটা করে চ্যাপ্টার দিব, ওরা পড়ে আসবি বাড়ি থেকে, দিয়ে আমি ওখান থেকে কোশ্চিন। একদম পারফেক্ট। কে কে রাজি আছিস? আমি দেখি কে কে রাজি আছিস। একটা করে সাবজেক্টে একটা করে চ্যাপ্টার দিব, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সব 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 চ্যাপ্টার করাবো না আমি, যেহেতু এখন রিভিশন দেওয়াবো, ধরবো তো যেগুলো ইম্পর্টেন্ট। হিস্ট্রি থেকে যেমন হয়তো 7টা 8টা চ্যাপ্টার করালাম, ভূগোল থেকে 5-6টা চ্যাপ্টার করালাম। কে কে চাইছিস এরকম করে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো কোশ্চিন, আর ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ধরবো। চ্যাপ্টারগুলোর নাম বলে দেবো আমি আগের দিন বা 2 দিন আগে বলে দিব, চলে আসবি তোরা। আর সেটা এই মাসের শেষের দিকে। এই মাসে একটু চাপে আছি, এই মাসটা একটু ঠিকঠাক করে নিয়ে
চলছে হয়ে যাক, এই মাসের শেষ চ্যাপ্টার দেওয়া শুরু করবো, ঠিক আছে? আজকে আর বেশি কন্টিনিউ করবো, দাদা, 4 বলো। 4 তারিখ থেকে ওটা মানে ক্লাস করানো হয়নি, 4 থেকে 11, আর আজকে 13 তারিখ একটা। হ্যাঁ, 4 তারিখ থেকে 11 তারিখেটা আমি লিস্ট করে নিচ্ছি যে আজকাল টাইম দে, কালকে যদি ক্লাস দেখছি না করাবো না, আমি পরশু সবটা করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে রবিবারে করো, ভালো হবে। সামারি করিয়ে সানডে দিন করিয়ে দেবো। সানডে কারো ক্লাস আছে দামসে বা কোথাও ক্লাস আছে? না, দাম তো ছুটি, রবিবার। তাহলে থেকে করিয়ে দেবো। হ্যাঁ, 7টা থেকে ক্লাস শুরু করবো। তাহলে সানডে রবিবারে মনে রাখবি যারা ক্লাস করলি তারা হচ্ছে 7টার দিকে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো, আর জিস্ট যেটা করে দেবো যে কদিন ক্লাস হয়নি সবটা জিস্ট করে বুঝিয়ে দেবো তোদের। তাহলে 11 আর 13 তারিখেরটা দেওয়া নেন। দিয়ে দেবো, আমি পাঠিয়ে দেবো। 11 তারিখে বেশি ইম্পর্টেন্ট কিছু ছিল না, 13 তারিখেটা। 11 তারিখে কিছু কিছু ছিল, ওগুলো অনেক বড় হয়ে গেছিলো। ঠিক আছে, আমি ওটা দিয়ে দেবো। ঠিক আছে। পড়াশোনা কর, গুড নাইট। আর কেউ কিছু বললে থাক, আর না বললে হয়ে যায়, হয়ে যায়, ক্লাস অফ করে দে। কারো কিছু বলার থাকলে থাক, না থাকলে ক্লাস অফ করে দে। কিছু বলবি? হাত তোল তাহলে। আর কি বলবি? যারা বলবি না তারা বেরিয়ে যা। বল সত্যজিৎ, এক এক করে শুনে নি। সত্যজিৎ বল আগে। বলছি ইম্পর্টেন্ট কোনো টপিক আছে? ইম্পর্টেন্ট কোনো টপিক? কিসের? সবকিছুরই, তোমার জিকে টিকে সবকিছু, আচ্ছা, যেগুলো যাতে পড়ে মনে থাকছে, মনে রেখে যাতে প্রত্যেক দিন আমাকে বলে দিবি, আমি রিভাইজ দিতে পারি। চ্যাপ্টার ডান্সে দেবো, ডান্সে তো হ্যাঁ, ডান্সে তো অনেক কিছু দিয়েছে না, ম্যারাথন অনুযায়ী সবকিছু আছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে বলে দিব। হ্যাঁ, তুই আমাকে এসে লিখে দিবি, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবি, আমি বলে পাঠিয়ে দেবো। ইতিহাসে 5-6টা চ্যাপ্টার আছে, ভূগোলে 4-5টা চ্যাপ্টার আছে, এই কটা করলে মেনলি আমি ডাব্লিউপির জন্য ভাবছি আমাকে এক্সামের নাম লিখে দিবি। হ্যাঁ, আমি জিকেটা। এক্সামের নাম লিখে দিবি, আমি পাঠিয়ে দেবো লিখে। ঠিক আছে। আর কিছু আছে তো কোশ্চিন? না, আর কি তোমার কোনো কোশ্চিন আছে? না স্যার, আমি কিছু বলবো না, আমার ফোনটা হ্যাং করছিল, এই জন্য বারবার হয়ে যাচ্ছিল। বলি বলো। আচ্ছা ঠিক আছে স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। বলি বলো।